হামলাকারীদের ইরানের সশস্ত্র বাহিনী উচিত শিক্ষা দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে এই প্রতিক্রিয়া জানান তিনি। এক্স হ্যান্ডেলে দেওয়া ওই পোস্টে ট্রাম্পের নীতি নিয়েও কথা বলেন আরাগচি। তার দাবি, আমেরিকা ফার্স্ট নীতির পরিবর্তে ট্রাম্প এখন ইসরায়েল ফার্স্ট নীতি অবলম্বন করেছে, আর বরাবরই এর মানে দাঁড়ায় আমেরিকা লাস্ট। আব্বাস আরাগচি বলেন, ইরানের ওপর ট্রাম্প এবং নেতানিয়াহুর যুদ্ধ সম্পূর্ণ অনর্থক, বেআইনি ও অবৈধ। ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতিকে ইসরায়েল ফার্স্ট নীতিতে পরিণত করেছেন। এর মানে হলো আমেরিকা লাস্ট। তিনি বলেন, আমাদের শক্তিশালী সামরিক বাহিনী এই দিনটার জন্য তৈরি হয়েছে। তারা হামলাকারীদের উচিত শিক্ষা দেবে। ওই পোস্টে ট্রাম্পের পোস্টের একটি স্ক্রিনশটও জুড়ে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তখনকার টুইটারে দেওয়া ওই পোস্টে লেখা, ওবামার জরিপের অবনতি ঘটেছে, এখন লিবিয়া বা ইরানে তার হামলার দিকে নজর রাখুন, সে একেবারেই মরিয়া। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী হামিদ ঘানবারি আল জাজিরাকে বলেন, নতুন করে পরমাণু আলোচনার মধ্যে এমন হামলা খুবই উদ্বেগজনক। এমন সময়ে হামলা শান্তিপূর্ণ সমাধানের অঙ্গীকারের প্রতি সন্দেহ তৈরি এবং বিশ্বাস ভেঙে দেবে। অবশ্য ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে দাবি করেছেন হামিদ ঘানবারি। পাশাপাশি এ যুদ্ধে মানুষের জানমালের ক্ষতির জন্য দুঃখ প্রকাশও করেন তিনি। এর আগে শনিবার সকালে তেহরান সহ ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। পরমাণু আলোচনার মধ্যেই এমন হামলার নিন্দা জানিয়েছেন একাধিক বিশ্বনেতা। হামলা এখন পর্যন্ত অন্তত ৪০ জন শিক্ষার্থী সহ অর্ধশতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে। এর পরপরই কঠোর প্রতিশোধের ঘোষণা দেয় ইরান। কড়া জবাব দেওয়ার কথা জানান দেশটির নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। হুঙ্কার ছেড়েই ক্ষান্ত হয়নি ইরান। প্রতিশোধে মরিয়া হয়ে উঠে দেশটি। অল্প সময়ের মধ্যেই ইসরায়েলে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায় দেশটির সামরিক বাহিনী। পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিতে। যেসব ঘাঁটিতে হামলা হয়েছে এর মধ্যে রয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি ও বাহরাইনের পঞ্চম মার্কিন ঘাঁটি। এর বাইরে জর্ডান, ইরাক ও সৌদি আরবের রিয়াদেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।